চীনে প্রথমবারের মতো কন্ডোম এবং অন্যান্য গর্ভনিরোধক পণ্যের উপর ভ্যাট আরোপ করা হয়েছে, যার হার রাখা হয়েছে 13%। 2026 সালের 1 জানুয়ারি থেকে এই কর কার্যকর করা হবে। প্রায় 3 দশক ধরে কন্ডোম করমুক্ত ছিল, আর এই সিদ্ধান্তের মাধ্যমে সেই নিয়ম এক মুহূর্তে বদলে গেছে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে জনসংখ্যা হ্রাসের যে চাপ চীনের উপর তৈরি হয়েছে, তারই প্রতিক্রিয়া হিসেবে এই নীতি এসেছে। চীনে জন্মহার কমতে কমতে এখন কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে এসে দাঁড়িয়েছে। দেশের তরুণ প্রজন্ম বিয়ে বা সন্তান নেয়ার প্রতি আগের মতো আগ্রহী নয়। উচ্চ জীবনযাত্রার ব্যয়, শহুরের চাপ এবং পরিবর্তিত জীবনধারা সব মিলিয়ে মানুষ পরিবার ছোট রাখতে চাইছে। অনেকেই একেবারেই সন্তান নিতে চাইছে না। এমন পরিস্থিতিতে সরকার বিভিন্ন অর্থনৈতিক এবং সামাজিক প্রণোদনা ঘোষণা করেছে, যেমন সন্তান জন্ম দিলে ভর্তুকি, ভরণ পোষণের সহায়তা কিংবা কিছু প্রদেশে বাড়ির সুবিধা। কিন্তু এই সমস্ত ব্যবস্থার প্রতিক্রিয়া আশানুরূপ হয়নি। বিশ্লেষকদের মতে, জন্ম নিয়ন্ত্রণ পণ্যে ভ্যাট বসানো সরকারের আরেকটি কৌশল। ধারণা করা হচ্ছে, যেহেতু কন্ডোম বা অন্যান্য জন্ম নিয়ন্ত্রণ পণ্যের দাম বেড়ে যাবে, তাই মানুষ পরিবার পরিকল্পনার খরচ বিবেচনা করে সন্তান নেয়ার দিকে ঝুঁকতে পারে। যদিও সরকার সরাসরি কিছু বলেনি। তবে এই সিদ্ধান্ত ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কন্ডোমের দাম বাড়লে সুরক্ষিত যৌন আচরণ কমে যেতে পারে, যা যৌন রোগের বিস্তার বাড়াতে পারে। অনাকাঙ্ক্ষিত গর্ভধারণও বেড়ে যেতে পারে এবং সামাজিক চাপ আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে দরিদ্র মানুষের ওপর এই প্রভাব সবচেয়ে বেশি পড়বে। কন্ডোম কেনার খরচ বৃদ্ধি পেলে তারা হয়তো এগুলোর ব্যবহার কমিয়ে দিতে পারে এবং সেটি দীর্ঘমেয়াদে আরও জটিল সমস্যা তৈরি করতে পারে। চীনা সরকার বলছে, নতুন কর আইন মূলত কর ব্যবস্থাকে আধুনিক করার উদ্যোগের অংশ। তবে জন্মহার বৃদ্ধির বিষয়টি এই সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হলেও জনসংখ্যা সংকট তাদের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চ্যালেঞ্জ। শ্রমশক্তি কমছে, প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত বাড়ছে, আর কর্মক্ষম বয়সের মানুষের ঘাটতি নিকট ভবিষ্যতে আরও গুরুতর আকার ধারণ করতে পারে। জন্মহার বাড়ানো এখন শুধু সামাজিক নয়, অর্থনৈতিক প্রয়োজন হয়েও দাঁড়িয়েছে। তবে এর প্রভাব কিংবা উদ্দেশ্য সফল হবে কিনা সেটা 2026 সাল থেকেই পরিষ্কার হয়ে যাবে। মুশফিকা নুজাত, দেশ টিভি।